নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট সিমেট্রির সামনে। আর আপনারা যেখানে আসবেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পার্ক সার্কাস এবং নিয়ারেস্ট মেট্রো পার্ক স্ট্রিট দেখতে পাচ্ছেন, রোডের উপর রয়েছি। আর ঠিক এখান থেকে ডান দিকে গেলেই এক্সাইড মোড়, আর এই যে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, বা আপনারা খ্রিস্টানদের কবরখানা বলতে পারেন। এই যে এখানে টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট পার হেড, এবং ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা 25 টাকা চার্জ নেবে মোবাইল ক্যামেরার জন্য। চারিদিকে শুধু কবর আর কবর, ইংরেজদের জমানার এক একটি কবর দেখতে পাচ্ছেন। শুনশান নিরিবিলি একটা গা ছমছম ব্যাপার রয়েছে। ভূত আছে কি নেই সেই তর্কে বিতর্কে যাব না, যা রটে তার কিছুটা ঘটে। সে যাই হোক, আপনারা কিন্তু একলা এই জায়গায় ঘুরতে পারবেন না, গা ছমছম করবেই। আর সন্ধ্যার পরে বেশ ভয়াবহ ব্যাপার তো রয়েছেই, ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন না। যদিও আমাদের সঙ্গে ছোট বাচ্চা ছিল, আমার 2 মেয়ে ছিল। একেবারে নিস্তব্ধ, ইংরেজদের জমানার এক একজনের শবদেহ রয়েছে তলায়, ডিরোজিওর সমাধিও রয়েছে। পার্ক স্ট্রিটের খুব কাছেই পার্ক স্ট্রিট সিমেট্রি নামে পরিচিত এই জায়গা। প্রচুর সমাধি রয়েছে বিভিন্ন টাইপের, মসজিদের আকারে, মন্দিরের আকারে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের এক এক করে সব দেখাচ্ছি। 1767 সালে পার্ক স্ট্রিট সিমেট্রি তৈরি করা হয় এবং 1830 সাল পর্যন্ত এখানে সমাধি দেওয়া হয়েছিল। আপনারা বছরের 365 দিন এখানে আসতে পারবেন, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বর্তমানে জায়গাটি ট্যুরিস্ট স্পট হিসাবেও বেশ পরিচিত। অনেকেই এখানে ফটোশ্যুট করতে আসে বা ভিডিও শ্যুট করতে আসে। প্রত্যেক সমাধির গায়ে নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ক্রমশভাবেই মুছে গেছে, ঠিকভাবে বোঝাও যাচ্ছে না। কিছু কিছু হয়তো বোঝা যাচ্ছে। সংস্কারের কাজ কম বেশি চলছে বর্তমানে। জায়গাটা সত্যি একটু নিস্তব্ধ আর একটু হন্টেডও লাগছে। একাকী ঘোরাটা খুব চাপের, আর চারদিকে এত গাছগাছালি না, দেখো জায়গাটা এমনি হন্টেড করে রেখেছে। আর চারদিকে এরকম সব সমাধি, তাও আবার বহু বছরের পুরনো, মানে সেখান দিয়ে যাওয়া যাবে। আর চারদিকে দেখো শুধুই সমাধি আর সমাধি। এই মুহূর্তে এখন আমরা এসে দাঁড়িয়েছি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধির ঠিক সামনে। এতগুলো সমাধির মধ্যে খুঁজতে ভীষণ সমস্যা হলো, আর এইখানেই রয়েছে ডিরোজিওর সমাধি। কত সন সব লেখা আছে। 26 ডিসেম্বরে 1831 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন, আর এই হচ্ছে ওনার সমাধি। উপাসে ডিরোজিওর সমাধি দেখে এখন চলে এলাম আমার সামনে যেই সমাধিটা এখন রয়েছে। তোমরা আগে দেখে নাও সমাধিটা, দেখো এখানে বেশিরভাগই সব ব্রিটিশ, সব 1817 এরকম সালের সমাধি রয়েছে। 250 বছরের পুরনো সব সমাধি। আর এই যে সমাধিটা দেখতে পাচ্ছ, এই সমাধিটা কিন্তু একটু অন্যরকম, মন্দিরের আদলে এই সমাধি। শোনা যায় এই যে সাহেব, তোমরা দেখো ওনার নাম হচ্ছে মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, যিনি হিন্দু স্টুয়ার্ট নামেও পরিচিত ছিল। 1828 সালে উনি এক্সপায়ার করেন, আর তারপরে এই সমাধিটা তৈরি হয়েছে। আর উনি এতটাই হিন্দু
ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন, তাই জন্য ওনার সমাধিটা এরকমভাবে মন্দিরের আদলে করা হয়েছে ওনার মৃত্যুর পর। সত্যি খুব ভালো লাগলো, আর একটা আলাদাই শ্রদ্ধা কেন জানি না ওনার জন্য ভেতর থেকে আসছে। দুদিন পরে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তুমি গাইবে কবে। আর এটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ সমাধি। হাজবেন্ড এবং ওয়াইফকে একসঙ্গে দুজনকেই সমাধি দেওয়া হয়েছে, জোড়া কাপেল। এখানে একটা জোড়া কাপেল, পাশে আরেকটি জোড়া কাপেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন জায়গা নিয়ে, নতুন স্পট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আজকের মতন পার্ক 6 সিমেট্রি থেকে আমরা বেরিয়ে গেলাম। ভালোই লাগলো, তোমরাও এসো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।